এই পার্টটাতে আমি তোমাদেরকে এই ব্রেসলেটের এই ফুল প্যাটার্নটা কি করে করেছি সেটা দেখাবো। এই ব্রেসলেটটা করার সময় যে এখান থেকে শুরু হয়, এই পার্ট থেকে এবার শুরু হতে হতে এদিকে আসে, এটা করার সময় এটাও একসঙ্গে করে নিয়ে আবার ব্যাকে যাওয়া যায়, কিন্তু আমি তা করিনি। আমি এই পার্টটা পুরো করেছি, করে এর সাথেই ফুলটাকে বুনেছি। ফুলটা আলাদা রেখেছি, বানানো ছিল, বানানো ফুলটার সাথে আমি এই পার্টটা যখন কমপ্লিট হয়েছে এটা জয়েন করেছি। জয়েন করার পরে আবার আলাদাভাবে এই পার্টটা করেছি, করে এন্ডিংয়ে এসে এইখানটা জয়েন করে দিয়েছি। এবার আগের ভিডিওটাতে আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে এই পার্টটা আমি কি করে করেছি, যেটা এইটা, ঠিক আছে। এখানে শুধু বিটসটা আমি বড় নিয়েছি, আর এটাতে একটু ছোট ছিল, আর কোনো ডিফারেন্স নেই, সব কিছুর মাপ সাইজ একই আছে। এই পার্টটা করে আমি কিভাবে করেছি এটা আমি আগের ভিডিও শেয়ার করেছি। এবার করব যে এই ফুলটা, এই পার্টটাতে আমি এই ফুলটা দেখাবো। এবার যেটা বলার, যে এই ফুলের মধ্যে কিন্তু যেহেতু হাফ যখন করছিলাম, হাফ করে আমি এখানে গিট দিয়ে গ্লু দিয়ে স্টপ করে দিয়েছিলাম, কিন্তু যখন ফুলটা করব তখন এই সেমভাবেই এপাশেও কমপ্লিট করব। মানে 4 স্মল রিং হয়েছে আর 4 বিগ রিং হবে, কিন্তু এখানে শুধু খেয়াল রাখতে হবে এই যে এই সবচেয়ে বড় যে রিংটা এটা এইখানে হবে, আর বাদ বাকিগুলো সেম সাইজ, মানে এই সেম সাইজের এপাশে 3টে আর এপাশে 3টে হবে। এবার আমার যেটা দেখানোর, যে যে ফুলটা আমি করে ছিলাম এর আগে, সেটা ছিল 1 2 3 4 5, এতটা করেছিলাম, এই যে এতটা করেছিলাম। এবার যেহেতু গোটা ফুলটা আমি করছি, তাই এখানে 1 2 3, 3তে বিগ রিং আছে, 4 5 6 7টা আবার বড় হবে, আর এখানে লাস্ট 8টা আমি করে দেখাবো, কারণ এইটার সাথে এইটার জয়েন্ট হবে। তাহলে এখন হবে শুধু বড় রিংটাও হয়ে গেছে, বড় রিংয়ের পরে ছোট রিং হবে, ছোট রিং হয়ে যখন এপাশে জয়েন হবে তখন দেখবে কমপ্লিট হওয়ার পরে যে এই দুপাশে দুটো বড় রিং আছে, আর নিচে 3টে বড় রিং, আর এপাশেও 3টে বড় রিং হবে। আমি এখানে 10 ডাবল স্টিচ করে নিয়েছি, এটা বড় রিং হচ্ছে, তো এটা এইভাবে থাকবে। হয়ে গেছে। এবার হবে 5 ডাবল স্টিচ, ডাবল স্টিচ হয়ে গেছে। থ্রি বিটস অ্যাড করলাম, এবার আবার 5 ডাবল স্টিচ,
এখানটা কমপ্লিট হয়েছে। এবার যে রিংটা হবে, লাস্ট বিগ রিং হবে, এখানে 10 ডাবল স্টিচ, জয়েন্ট 5 ডাবল স্টিচ, তারপরে 3 বিটস অ্যাড করেছি একটা পিকোতে, তারপর 5 ডাবল স্টিচ করে এবার এখানে জয়েন হবে। এইখানে হাতের পজিশন এরমই থাকবে, এটা ফ্রন্ট সাইড। এই জায়গাটাই দেখার, আর কিছু নেই সেরকম। আগেরটাতে আমি ফুলটা করা পুরোই দেখে দিয়েছি। এই পার্টটাতে শুধু এই জয়েনিংটাই একটু ইম্পর্টেন্ট, ঠিকভাবে না করলে স্টিচটা ঘুরে যাবে। এতে কি হবে, রিংটা যখন কমপ্লিট হবে এই সুতোটাও উপরের দিকে থাকবে, আর বল থ্রেডের সুতোটাও কিন্তু উপরের দিকেই থাকবে, ব্যাকে থাকবে না। এবার 10 ডাবল স্টিচ হবে। টেন ডাবল স্টিচ কমপ্লিট করে নিয়েছি। এখানে এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে 10 ডাবল স্টিচ, তারপর 5 ডাবল স্টিচ, তারপর আবার 5 ডাবল স্টিচ নিয়ে এই পাশে জয়েন করেছি, করে নিয়ে আবার 10 ডাবল স্টিচ। এবার রিংটা যখন ক্লোজ করব এইখানে এসে এটা ক্লোজ হয়ে যাবে। এবারে আরও একটা ছোট রিং আছে, এখানে গিট দেওয়ার পরে আমি ছোট রিংটা কমপ্লিট করব। এবার ছোট রিংটা হবে এইখানে, 10 জয়েন 10। আমি বড় রিংটার পর এবার ছোট রিংটা করছি, এখানে 10 ডাবল স্টিচ, জয়েন 10 ডাবল স্টিচ করে নিয়েছি। এবার রিং ক্লোজ করব।
ফুলটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে, স্মল রিংটাও কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। এবার আমি যেটা করেছি, এই যে এইখানটা দেখুন কেমন লুজ হয়ে আছে, এইখানটা তো জয়েন করতে হবে, কারণ একভাবে বুনলে একটা আর একটার সাথে জয়েন্ট থাকে, যেটা এন্ডিংয়ে থাকে না। এটা করার জন্য পাশের রিংটা দিয়ে আমি নিডলটা পাস করিয়েছি, যাতে দুটো রিং অনেকটা ক্লোজ হয়ে যাবে। এবার আমি এটাকে কেটে গ্লু লাগিয়ে নেব এখানটা। ফেব্রিক গ্লুই দেবেন, ফেব্রিক গ্লুই ভালো থ্রেডের পক্ষে, এতে দেখাও যায় না গ্লুটা ড্রাই হয়ে গেলে, আর খুব ভালো, খোলার কোনো ভয় নেই। এটাকে ব্যাক সাইডে নিয়ে এলাম, এখানে এই বড় রিং এই দুটো, বাদ বাকি দেখুন এই পাশে তিনটে, এই পাশে তিনটে, এই 6টা রিং হচ্ছে সেম সাইজ, আর এই ভিতরের যে ছোট রিংগুলো আছে এগুলো সেম সাইজ, 10 10 করে আছে, আর এগুলো 10 5 5 10 করে আছে, আর এই বড় রিং দুটো আছে 10 5 3 3 5 10 এইভাবে আছে। এরপরে আমি পুরো ব্রেসলেটটা কিভাবে কমপ্লিট করেছি সেটা দেখাবো, কারণ আমার এই পার্টটা কিভাবে হয়েছে সেটা দেখানো হয়ে গেছে, এটাও কিভাবে করেছি সেটাও দেখানো হয়ে গেছে। আমি একসঙ্গে পুরোটা করিনি, আমি এই পার্টটা কমপ্লিট করে এটা করেছি একসঙ্গে, আবার এই পার্টটা কমপ্লিট করে এখানে জয়েন করেছি।